হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা তেঁতোর রেসিপি, উচ্ছে আলু সর্ষে। আমরা কিন্তু অনেকেই উচ্ছে বা তেঁতোর যে কোনো রেসিপি খুব একটা পছন্দ করি না, কিন্তু এটাও সত্যি কথা, উচ্ছে বা টক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে গরমকালে। তাই গরমের শুরুতেই এরকম একটা রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর একদমই অল্প উপকরণ এবং ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রান্নাটা করে ফেলেছি। চলো তাহলে আজকে রান্নাটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি। এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলোকেও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটেছি। এখানে একটা পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটেছি। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো আর আছে সর্ষে বাটা। এখানে 2 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। আর আজকে রান্না করতে লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তারপর তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা উচ্ছে, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু উচ্ছেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু উচ্ছেগুলো পুড়ে যাবে। এরকম ভাবে যদি উচ্ছেগুলোকে একটু ভেজে নিতে পারো তাহলে কিন্তু তরকারিতে তেঁতোর পরিমাণটা একটু কমে যায়। তারপর দেখো, এখানে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর উচ্ছেগুলো আর ভাজবো না, উচ্ছেগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এইবার ওই উচ্ছে ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। একই রকম ভাবে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। 1-1.5 মিনিট ধরে আলুগুলো একটু ভাজতে ভাজতে যখন আলুর গায়ে লালচে রং ধরা শুরু করবে, তখন এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এবার আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দুটোকে একসঙ্গে ভেজে নেবো। পেঁয়াজগুলো কিন্তু বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই, কিছুক্ষণ ভাজলেই দেখবে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে। আর যেহেতু মিক্সিং জারের মধ্যে অনেকটা সর্ষে লেগেছিল, তাই আমি তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সমস্ত আলু পেঁয়াজের সাথে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর, আর দেখো জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখানে নুনের পরিমাণটা একটু দেখে নিতে হবে। যদি তোমাদের রান্নায় নুন কম লাগে তাহলে এখানে নুনটা একটু অ্যাড করে দিও। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো। তারপর উচ্ছেগুলো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 1 মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেব। উচ্ছে দেওয়ার পর কিন্তু বেশি ফোটাবে না, তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে। আমি 1 মিনিট টাইম নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দেখো এটা পুরো জলটা শুকিয়ে গিয়ে গা মাখা মাখা হয়ে গেছে। এবার এটা এই অবস্থায় নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্না উচ্ছে আলু সর্ষে একেবারে কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যারা উচ্ছে খেতে পছন্দ করো না তারা একবার এইভাবে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্নার রেসিপি তোমাদের সকলের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।